যদি রিয়াল মাদ্রিদের দলে খেলার সুযোগ পায় তাহলে ঋতুপর্ণা কি করবেন? কি করবে? এটা যদি কখনো, এটা জানি এটা অনেক কঠিন, তো যদি কখনো চান্স হয় অবশ্যই, আর শুধু রিয়াল না, ইউরোপে কোনো ক্লাবে যদি আমি অফার পাই আমি যাব। প্রিয় ক্লাব কোনটা? রিয়াল মাদ্রিদ ছিল, সেজন্যই বলেছি। কিন্তু ঋতু, এই যে এখন খুব ভালো খেলা হচ্ছে, তোমার প্রাপ্তিটা তো সেখান থেকে আসছে, দেশের জন্য মানে কাপ জিততে পারা, নিজের সেরা খেলোয়াড় হওয়া, সর্বোচ্চ পর্যায়ে নিজেকে চেনাতে পারছো। সরি, তুমি তো চলে গেছে আবার প্রশ্নটা। ঋতু, প্রাপ্তির জায়গায় যদি বলি, দেশের হয়ে চ্যাম্পিয়ন হওয়া, সেরা খেলোয়াড় হওয়া, এই জায়গায় তো প্রাপ্তিটা অনেকই আছে, কিন্তু তারপরে যদি আপনার কাছে জানতে চাই, অপ্রাপ্তি কি মনে হয়? অপ্রাপ্তি বলতে কোনো কিছু নেই। আমি যা পেয়েছি, যা পাচ্ছি, আমার জন্য এটা অনেক বড়। আমাদের যে সাকসেস, এটা ফুটবল খেলা হচ্ছে একটা টিম ওয়ার্ক। সো এই যে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করলাম, নেক্সট ইয়ারে আমরা খেলতে যাব অস্ট্রেলিয়াতে, তো এটা আমাদের টার্গেট ছিল আগে সাফে সেরা হওয়া। আমার সাফে সেরা হয়েছি, তারপর আমাদের টার্গেট ছিল এশিয়া কাপ কোয়ালিফাই করা, আমরা ওইটাও পেরেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে শুধু এশিয়া কাপ না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই। সো ওভাবে আমরা আমাদের কাজগুলো করতেছি এবং করে যাব। এই যে আপনাদের লক্ষ্য সামনে রেখে আপনারা এগিয়ে যাচ্ছেন, পরিকল্পনা করছেন, এই জায়গাটায় আপনাদের কি মনে হয় আর কি হলে ভালো হতো, বা এই জায়গাটাকে আরো সুন্দর করার জন্য কোন জিনিসটা হলে ভালো হতো? কারণ আমরা অনেক সময় অনেক ধরনের কিছু অভিযোগ আসলে শুনি যে মেয়েরা অনেক সাফল্য এনে দিলেও অনেক সুযোগ সুবিধায় তারা পিছিয়ে থাকছে। তো আপনার কি মনে হয় আর কিভাবে যত্নটা পেলে আমাদের নারী দলের জন্য আরো ভালো হতো? আমি মনে করি আরেকটু আমাদের থাকা খাওয়া এবং ফিনান্সিয়ালি যদি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের যে এখন যে টিমটা, তাদেরকে যদি ভালোভাবে ট্রেনিং বলেন, সব কিছু একজন অ্যাজ এ টিমকে যদি আপনি একটু ভালো পর্যায়ে নিতে চান, সেক্ষেত্রে যা যা করা দরকার ওইটা যদি করে, তাহলে আমাদের যে টিমটা একটা ভালো কিছু উপহার দিবে দেশকে। খুব বেশি চাওয়া কিন্তু বলেননি, একদম বেসিক কথাগুলোই বলেছেন, যেটা হয়তো হওয়াই উচিত। অবশ্যই ঋতুপর্ণা, আমার মনে হয় এই জিনিসগুলো ঠিকঠাক হবে ইনশাআল্লাহ।